আসলে যদি আপনি ধৈর্যশীল না হইতে পারেন, তাইলে আপনার দিয়ে কোনো কিছু সম্ভব না। কারণ একটা কথায় আছে না যে সবুরে মেওয়া ফলে, ঠিক ওরকম যদি আপনি ধৈর্যশীল হইতে পারেন তাহলে সব জায়গায় কিংবা সব জায়গায় আপনি একটা মর্যাদা পাইবেন এবং নিজে ভালো একটা কিছু করতে পারবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম এবং সর্বশেষ ধৈর্যশীল হইতে হইবে। কারণ ধৈর্য ধারণ না করতে পারলে তাহলে আপনার দিয়ে কোনো কাজই হবে না। তাই সবার আগে আমাদেরকে আল্লাহ পাক সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দিক, এ কামনাই করি। কারণ জীবনে যদি ধৈর্য ধারণই না করতে পারেন তাইলে কোনো কিছু করতে পারবেন না। এজন্য আপনাকে ধৈর্যশীল হইতে হইবে, বাকিটা আল্লাহ ভরসা। তবে সকাল সকাল রোড গার্ডে ভালোই বেশ টুকটাক জ্যাম আছে। সামনে বাড়িটা হচ্ছে গ্রাম পুলিশ বাংলাদেশ। তবে রেগুলার সার্জেন্ট বসে, কিন্তু আজকে ওই জায়গাটা দিয়ে সার্জেন্ট পাইতেছি না, তা অবাক লাগতেছে। কিন্তু এই সব জায়গায় প্যাচ যে লাগে, এই প্যাচ গুলা মাথা খারাপ বানাই এলায় আসলে মানে আমরা হয়েছে কি আসলে নিজেরাই বা সবকিছু মেনে চলি না। যেমন ট্রাফিকে একটা নিয়ম আছে, নিয়ম ভাবে আমরা চলাফেরা করি না। এই যে গাড়ি দুইটা, তাহলে এটা কে কোন নিতে যাইবে? যাওয়ার কোনো সুযোগ আছে? মূল কথা কি আসলে আমরা নিজেরাই ট্রাফিক নিয়মগুলো মানি না। যদি আমরা নিজেরাই না মানি তাহলে তো কিছু করতে পারবো না। মানে আমরা ট্রাফিক নিয়ম না মানার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বেশি। অন্যান্য কান্ট্রিতে দেখবেন ওরা ঠিকঠাক ভাবে ট্রাফিক নিয়মটা পালন করে। ট্রাফিক নিয়মের অনিয়ম করলেই ওদের শাস্তির আওতায় আনা হয়, এছাড়া মামলা দেওয়া হয়, মানে যেগুলো কার্যকর। এগুলো করলে হচ্ছে কি আপনার হচ্ছে যে মানে ট্রাফিক নিয়মটা ঠিক থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে কি রেফারেন্স আর রেফারেন্সের কারণে আসলে ওইগুলা হয় না। দেখা যায় একজনে গাড়ি ধরছে, এটা সার্জেন্ট ভাই, একজন সার্জেন্ট ভাই গাড়ি ধরছে, দেখা যায় ওই জায়গাটা হইবে কি আপনার হয়তো ফোন দিয়ে ধরাই দেবো, তো সাইরা দেবে, মানে এই। তবে আমাদের দেশে ট্রাফিক নিয়মটা মানে নীতিরে ঠিক না থাকার কারণে অহরহ অ্যাক্সিডেন্ট হয় এবং উৎপাট ভাবে গাড়ি ঘোড়া চলে। এতে আমাদেরও ক্ষতি। তবে সবারই উচিত ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো। ট্রাফিক নিয়ম না মানলে আমাদের নিজেদেরই ক্ষতি, মানে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি।